আজকের এই রেসিপিটি কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ। বাসায় যদি শুধুমাত্র আলু আর একটা পানির বোতল থাকে তাহলে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন চাইনিজ স্টাইলে এই মজার রেসিপিটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিক্তাস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তৈরি করে দেখাবো আলু দিয়ে মজাদার স্বাদের মাশরুম পিঠা। এটা খেতে যেমন অনেক বেশি লোভনীয় আর দেখতে কিন্তু দারুণ চমৎকার। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আগে থেকে দুইটা আলু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আজকের রেসিপিতে কিন্তু অতিরিক্ত কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টস লাগবে না, একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই তো আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে 1 কাপের একটু কম হবে, মানে 1/3 কাপ পরিমাণ হবে। আমি এখানে ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে আটা কিংবা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এবার স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই তো আমি খুব ভালোভাবে কিন্তু এগুলোকে মেখে নিয়েছি আর সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে ডো হাতে নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এভাবে করে ঠিক গোল শেপ করে নিয়ে এবার একটা বোতলের সাহায্যে সুন্দর করে আলতো হাতে চাপ দেব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এটা দেখতে কিন্তু অনেকটা মাশরুমের মতো লাগছে। তাই তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। এভাবে বোতল দিয়ে ডিজাইনটা দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়। আর ডিজাইনগুলো তৈরি করার সময় অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, না হলে কিন্তু লেগে যাবে। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তার ভিতরে কিছু পানি দিয়ে পানিটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে পুরো পিঠাগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট পরে দেখবেন এগুলো আস্তে আস্তে করে ভেসে উঠতেছে। পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশি সময় নাড়াচাড়া করার কোনো দরকার হবে না। 2-3 মিনিটের মতন একটু নেড়েচেড়ে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে সাথে সাথে কিন্তু নর্মাল পানিতে এগুলোকে রেখে দিতে হবে। আমি একটা বাটিতে পানি নিয়ে সে বাটির ভিতরে এগুলোকে ভিজিয়ে রাখলাম। এতে করে হচ্ছে গরমটা থাকবে না আর হচ্ছে খুব দ্রুত এগুলো পানিতে দেওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যাবে। আর যদি সরাসরি আপনারা পানিতে না দিয়ে রেখে দেন, এতে করে কিন্তু গরমের তাপে এই পিঠাগুলো অনেকটা নরম টাইপের হয়ে যাবে। তো এবার আমি চুলায় চলে আসলাম এগুলোকে রান্না করার জন্য। প্যানে সামান্য পরিমাণ তেল ইউজ করেছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ হবে। আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি রসুন কুচি। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার অ্যাড করে দিলাম কালারের জন্য 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর এই রেসিপিটি একটু ঝালঝাল টাইপের করে খেতে ভালো লাগে, যার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। দিয়ে দিয়েছি সয়া সস আর দিয়েছি সামান্য পরিমাণ চিনি। সব কিছুকে খুব সুন্দরভাবে আলতো হাতে নেড়ে নেব। 2-1 মিনিট সব কিছু নেড়ে চেড়ে নিয়ে এবার এর ভিতরে মাশরুম পিঠাগুলো অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই অবস্থায় কিন্তু বেশি জাল করার কোনো প্রয়োজন হবে না। 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এর উপর থেকে আমি কিছু ধনিয়া পাতার কুচি অ্যাড করে দিচ্ছি। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দেখতেও সুন্দর লাগবে। তো এবার এই তো আমি তুলে নেব আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত মজার একটা রেসিপি অল্প সময়ের ভিতরে আলু দিয়ে তৈরি করা হয়ে গেল। আপনারা চাইলে বিকেলের আড্ডা বা সন্ধ্যার নাস্তায় ঝটপট এই রেসিপিটি তৈরি করে আপনার প্রিয়জনদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। আশা করছি আপনার পরিবারের সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে। আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।